আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আলোচনা করব কালো জিরা এবং মেথি মেটাবলিক থেরাপি নিয়ে। আমাদের অনেক পুরুষ ভাই আছেন, দেখা যাচ্ছে তারা বিভিন্ন প্রকার শারীরিক সমস্যা ভুগতেছেন এবং এই শারীরিক সমস্যার পরবর্তী স্টেজে গিয়ে দেখা যায় তারা যৌন দুর্বলতা আক্রান্ত হচ্ছেন। কিন্তু কালো জিরা এবং মেথি এটা যদি আপনি নিয়মিতভাবে সঠিক নিয়ম মেনে নির্দিষ্ট নিয়মে নির্দিষ্ট দিন যদি আপনি এটা খেতে পারেন, তাহলে দেখা যাবে খুব অল্প দিনের মধ্যেই আপনাদের শরীরের সকল প্রকার সমস্যার সমাধান হতে শুরু করবে। কালো জিরা এটাকে বলা হয় সর্বরোগের মহা ঔষধ, তবে যদি এটা আপনি সঠিক নিয়ম মেনে খেতে পারেন। এবং মেথি এটা আমাদের শরীরের টেস্টোস্টেরন হরমোন লেভেল বৃদ্ধি করতে সাহায্য করে, আমাদের শরীরের মেটাবলিজম বা আমাদের হজম শক্তি হজম প্রক্রিয়াটাকে ভালো রাখে, গ্যাস অ্যাসিডিটি বদহজম দূর করে, আমাদের শরীরের সুগার লেভেলটাকে কন্ট্রোলে রাখতে কাজ করে। এছাড়া কালো জিরা আমাদের রক্তের যে কোলেস্টেরল আছে এটাকে কমাতে সাহায্য করে এবং আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউন সিস্টেমটাকে উন্নত করে। এবার আসি যে এই কালো জিরা এবং মেথি আপনারা কোন নিয়মে খাবেন। বিশেষ করে অনেক সময় দেখা যায় যে আমরা সঠিক নিয়মটা না জানার কারণে বা না মানার কারণে সঠিক উপকারিতা থেকে বঞ্চিত হই। এটা খাওয়ার নিয়মটা হচ্ছে প্রতিদিন রাতে আপনি এক গ্লাস পানি নেবেন, এক গ্লাস পানির মধ্যে আধা চামচ পরিমাণে আপনি কালো জিরা দিবেন এবং এক চামচ পরিমাণে মেথি দানা এর মধ্যে দিয়ে সুন্দর করে এটা ভেজাতে দিয়ে আপনি ঢেকে রাখুন। সারা রাত এটা সুন্দরভাবে ভিজবে। সকালে ঘুম থেকে উঠে আপনি এটাকে একটু চুলায় জাল দিবেন। হালকা গরম হবে, বেশি ফুটানোর দরকার নেই। হালকা গরম হলে এটা চুলা থেকে নামিয়ে এটা সেঁকে নেবেন এবং পানিটুকুন চায়ের মতো করে চুমুক দিয়ে খেয়ে নেবেন। এবং অবশ্যই এটা সকালে খালি পেটে খাবেন। সকল প্রকার খাবার খাওয়ার আগে এটা খেতে হবে। এবং আপনাদের যারা সর্বোচ্চ ফলাফল পেতে চান তারা এই যে অংশটুকু থাকবে বা ভেজানো যে কালো জিরা এবং মেথি অংশটুকু আছে এটা ভালো করে চিবিয়ে খাবেন। আপনি যদি এটা নিয়মিত খেতে পারেন তাহলে দেখা যাবে পুরুষের যে শারীরিক যে অক্ষমতাগুলো থাকে এটা কিন্তু দিনে দিনে উন্নতি হতে শুরু করবে। কারণ এটা খাওয়ার মাধ্যমে আপনার শরীরের মেটাবলিজম সিস্টেমটা উন্নত হবে, আপনার রক্তের সুগার লেভেলটা কমবে, আপনার হজম শক্তিটা বৃদ্ধি পাবে, আপনার রক্তে কোলেস্টেরল কমবে এবং আপনার শরীরে টেস্টোস্টেরন হরমোন লেভেল ব্যাপক পরিমাণে বৃদ্ধি পাবে। আর আমরা সকলেই জানি যে পুরুষের শক্তির একটা অন্যতম উৎস হচ্ছে টেস্টোস্টেরন হরমোন, এটাকে বহুগুণে বাড়িয়ে দেবে। তবে একটা বিষয় মনে রাখতে হবে যে এটা খাওয়ার পাশাপাশি আমাদের নিয়মিত 7 থেকে 8 ঘন্টা ফ্রেশ ঘুম হচ্ছে কিনা এদিকটা খেয়াল রাখতে হবে। চিনি বা কার্বোহাইড্রেট যুক্ত খাবার টোটালি এড়িয়ে চলার চেষ্টা করতে হবে এবং এটি এক্সারসাইজ করতে হবে। মানসিক দুশ্চিন্তা মুক্ত থাকার চেষ্টা করতে হবে। আর এই খাবারটা খেয়ে সর্বোচ্চ উপকার পাওয়ার জন্য কমপক্ষে 21 থেকে 28 দিন অর্থাৎ 3 থেকে 4 সপ্তাহ পর্যন্ত নিয়মিত খেতে হবে। আপনি প্রথম দিন খেলেই কিন্তু উপকারিতা পাবেন না। যারা মনে মনে ভাবছেন যে প্রথম দিন খেয়েই আমি সর্বোচ্চ উপকার পাবো, এটা আসলে একটা ভ্রান্ত ধারণা। এটা একটা ফুড সাপ্লিমেন্ট যেটা খাওয়ার মাধ্যমে দেখা যাচ্ছে ধীরে ধীরে আপনার উন্নতি আসবে। অর্থাৎ এক্ষেত্রে আপনার 3 থেকে 4 সপ্তাহ নিয়মিত খেতে হবে। তবে আপনি যখন 3-4 সপ্তাহ খাবেন, সুন্দর উপকারিতা পাবেন, তখন আপনি চাইলে এটা একটানা 2 থেকে 3 মাস নিয়মিত করবেন। আরেকটা বিষয় বলবো, অতিরিক্ত উপকার পাওয়ার জন্য কেউ বেশি পরিমাণে এটা খাবেন না। বেশি পরিমাণে খেলেও কিন্তু সমস্যা দেখা দিবে। তার মধ্যে অন্যতম হচ্ছে যাদের রক্তে সুগারের পরিমাণ কম, তাদের সুগার লেভেল আরো কমে যেতে পারে। যাদের রক্তের চাপ এমনিতেই কম থাকে বা লো প্রেশার থাকে, তাদের রক্তের চাপটা আরো কমে যেতে পারে। এবং অতিরিক্ত বেশি পরিমাণে খেলে মেটাবলিজম সিস্টেম ভালো হওয়ার পরিবর্তে অনেক ক্ষেত্রে খারাপ হতে পারে। অর্থাৎ পাতলা পায়খানা বা অতিরিক্ত খাওয়ার ফলে গ্যাস অ্যাসিডিটি এগুলো দেখা দিবে। এই জন্য যে নিয়মটা বললাম এই নিয়ম মতো খাওয়ার চেষ্টা করতে হবে, তাহলে সঠিক উপকারিতা বা ফলাফলটা আপনারা উপভোগ করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। স্বাস্থ্য বিষয়ক তথ্য বা পরামর্শ পাওয়ার জন্য কমেন্ট করতে পারেন। আমি এবং আমার টিম চেষ্টা করব আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আজ এ পর্যন্ত।